আপনার আজকে আলোচনার প্রারম্ভিক পর্যায়ে আপনি বলেছিলেন যে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস চরম অবক্ষয়। আমি বলবো যে চরম অবক্ষয়ের পরেও যদি আরও কিছু থাকে সেটাও হওয়া উচিত, বলা উচিত। এই কথা বলে আমি শুধু এটুকু বলবো, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা, অধিকাংশই ছাত্রছাত্রীরা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং তাদের দাবি হলো মেধা। কিন্তু মেধাকে যদি এভাবে আমরা মেধাকে এনশিওর করতে যাই, যদি এরকম অবস্থাটাকে আমরা যথাযথ ব্যবস্থা না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য কোটাতে যাই মেধাতে যাই কোনোটাতেই কোনো কিছু হবে না। এখন আপনি আসেন পাবলিক সার্ভিস কমিশন, আমার যতটুকু মনে পড়ে, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি 2004-5 বা ইয়েতে সেখানে উচ্চ পর্যায়ে অনেক রকমের কথাবার্তা হতো, বাইবার নিয়ে ইত্যাদি নিয়ে তারপর শেষ পর্যায়ে একটা রিফর্ম পাবলিক সার্ভিস কমিশনে 2006-এর পরে হয়েছে। এবং তারপর যে আমরা বেশ কিছুদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের বেশ কিছু পরিমার্জন সংশোধন তাদের করেছি এবং আমরা ইতিমধ্যে এই গত কিছুদিন আগেও আমরা দেখেছি যে আমাদের একেবারেই সমাজের যাদেরকে আমরা নিম্ন পর্যায়ের মনে করি তাদের ছেলে মেয়েরাও পরীক্ষা দিয়ে ভালো করতেছে, ওরকম খবরও আপনাদের মাধ্যমে আমরা দেখতেছি। কিন্তু আজকে যে বিষয়টা বা গত দুদিন ধরে যে বিষয়টা নিয়ে আমি দেখলাম, এবং যেহেতু একটা সময় আমি পাবলিক সার্ভিস কমিশনে সদস্য হিসেবে নিয়োজিত ছিলাম, তা আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে বিষয়টা উল্লেখ করা হলো, হ্যাঁ, এবং ইমরান যে প্রথমে আমি বলিনি, ইমরান এবং তার টিম চ্যানেল 24-এর স্পন্সরশিপে যে কাজটা করেছে, এদেশের একজন নাগরিক হিসেবে, এদেশের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য হিসেবে আমি মনে করি এটা ধন্যবাদ পাওয়া উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ নয়, তাকে আমি তাকে স্যালিউট করতেছি। হ্যাঁ, এখন তাদের যে তথ্য উপাত্ত যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে অবশ্যই চুলছাড়া বিশ্লেষণ হবে, সত্য হবে। এবং আমি মনে করি যে পাবলিক সার্ভিস কমিশন ইমিডিয়েটলি, আজকে আমি দেখেছি ইমরান যে কথাটা বলেছে, যে পাবলিক সার্ভিস কমিশন বলেছে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে বলেছে যে 5টা বিষয়ে, ইমরান বোধহয় ডেফিনেটলি ওইটার কথাই বলছে, 5টা বিষয়ে প্রশ্ন ছড়িয়ে দিয়েছে এগুলা নিয়ে কথাবার্তা ইয়েটা করার জন্য। আমার কথা হলো যে ইমরানরা যে কথাটা বলেছে, যদি পাবলিক সার্ভিস কমিশনের দৈনিক মেম্বারের রুমে হয়তোবা প্রশ্নটা ছিল, প্রশ্নটা পাণ্ডুলিপি ছিল, এখন যদি ওই পাণ্ডুলিপি, যেটা ইমরান যে কথাটা বলেছে, প্রশ্নটা হয়তোবা 1 সপ্তাহ আগে তৈরি না হলেও কিন্তু পাণ্ডুলিপি তো কোনো না কোনো জায়গায় ছিল, তাই না? এবং সেই হিসাবে হয়তোবা ইমরানের কথাটাতে যদি আমি মনে করি, তা আমার এইটা নিয়ে পর্যালোচনা অবশ্যই হওয়া উচিত হবে। পাবলিক সার্ভিস কমিশন ইমিডিয়েটলি একদিনের সময় নষ্ট না করে, আমার মনে হয় আজকের মধ্যে পাবলিক সার্ভিস কমিশন একটা তদন্ত কমিশন করে, নিজেদের হাই পাওয়ার একটা কমিটি করে, প্রয়োজনে চেয়ারম্যান সাহেব নিজের নেতৃত্বে থেকে এটা করে আমাদেরকে হয়তোবা আশ্বস্ত করতে পারতো যে ইমরানদের যে রিপোর্ট আছে, রিপোর্টটাকে আমরা ধরে নিয়েছি, আমাদের সামনে রেখেছি, আমরা এটা বিবেচনা করতেছি, এটাকে আমরা সুলছাড়া বিশ্লেষণ করে আমরা ইমরানদেরকে ধন্যবাদ দেব, অথবা বলবো যে না, আপনাদের প্রসেসটা ঠিক ছিল, কিন্তু হয়তোবা যতটুকু যেভাবে আপনারা বলেছেন অতটা নাও হতে পারে। কিন্তু আজকে এই বিষয়টা সবচাইতে বেশি যেটা আসছে, পাবলিক সার্ভিস কমিশনের তার ঐতিহ্য পুনরুদ্ধার করার জন্য একটা সময় গিয়েছিল, ডক্টর সাদাত এন্ড গংরা যখন আসলো, তারপর থেকে পাবলিক সার্ভিস কমিশনের ইমেজটা আমরা দেখলাম মোটামুটিভাবে ছিল। এখন যে আজকে যে ইমরানদের কাছ থেকে আমরা যে আবেদ আলীর কথা শুনলাম, আবেদ আলী কিন্তু 2014-তেই বোধহয় পাবলিক সার্ভিস কমিশন ছেড়েছে যদ্দূর আমার মনে হয়, কারণ আমি আবেদ আলীর নাম শুনিনি। আমি 2014 7 এপ্রিলে যোগদান করেছি। তখন হ্যাঁ, ইমরান আমাদের একরাম ভাই ছিলেন চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এবং আমি ওনাকে সাথে দীর্ঘ সময় কাজ করেছি। এবং পরবর্তীতে আমাদের সাদিক ভাই চেয়ারম্যান ছিলেন, এখন যিনি গণপরিষদ জনপ্রতিনিধি, ওনার সাথে কাজ করেছি। আমাদের সেই সময়টাতে আমার কাছে মনে হয় তথ্য সময় বলে দেবে, কিন্তু এতটুকু শুনিনি। আজকে যে জিনিসটা শুনলাম, বিশেষ করে গত পরশুর যেটা রেলওয়ের নিয়োগ নিয়ে যেটা আসলো, এটা তো আমরা না, তো একেবারে পাবলিক সার্ভিস কমিশনের কাছে একটা ওপেন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এখন ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি পাবলিক সার্ভিস কমিশন টু ইনভেস্টিগেট থরলি
এবং একটা জাতিকে আমাদেরকে আশ্বস্ত করা এবং একজন নাগরিক হিসেবে আমিও পাবলিক সার্ভিস কমিশনটাকে জিনিসটাকে তারা থরো ইনভেস্টিগেশন করে প্রয়োজনে সিআইডি যাদেরকে ১৭ জন ধরছে হয়তো বা আরও লোক ধরা পড়বে এবং তাদের কাছ থেকে পুরোটা শোনার পরে আমি আমাদের সাবেক সচিব অত্যন্ত রেসপেক্টেড আমার ভাইয়ের সাথে একমত পোষণ করে বলবো শুধুমাত্র এখানে যাদেরকে ধরেছে তাদের নয়, যারা এর দ্বারা বেনিফিট পেয়েছে বেনিফিশিয়ারিদেরকে পিকচারে আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এখানে একটা কথা বললে আমাদের ভুল হবে, কারণ অনেক সময় দেখা যায় চাকরির বাজার এত নির্ধারণ খারাপ অবস্থা দেখে আমাদের ক্যান্ডিডেটরাও তারাও কিন্তু এদেরকে আবেদনকারীদেরকে খোঁজে। জি, জনাব ইশতিয়াক রেজার কাছে এই ফাঁকে একটু আসতে চাই, আপনার কাছে ফিরবো আবারও।